দেখুন, বর্ষা তো অলরেডি এসে গেছে এবং বর্ষাকালে যে সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলো মানে থাকে, তার মধ্যে বেশ কয়েকটি সিনপটিক সিচুয়েশন আছে। যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে, মানে মনসুন ট্রাপ মানে একটা বিস্তৃত অক্ষ, নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা, যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয়। তো সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাস করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে আর কি। তো এটা খুবই ভালো সাইন আর কি। এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাবো। মানে বর্ষাতে বৃষ্টিটা হবে, হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি, কিন্তু বর্ষা বৃষ্টি হবে। হ্যাঁ, ভারী বৃষ্টি হবে। তো ভারী বৃষ্টি হবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে একদম লো লেভেলেও আপনার একটা নিম্নচাপ অক্ষরেখা আছে। লো লেভেল বলতে আমি বলতে চাইছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে একটা অক্ষরেখা। ওটা আপনার অ্যাকচুয়ালি আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু করে ওটা আসাম পর্যন্ত গেছে। আর ওটা যখন গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, ফলে ওটাও আপনার ওই এলাকাতে উইন্ডকে টার্ন করতে যথেষ্ট সাহায্য করবে। ফলে ওই এলাকাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা আমরা ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিংয়ে জানাবো। আর একটা ব্যাপার হচ্ছে যে গতকাল আমরা আপনাদের প্রেস ব্রিফিংয়ের সময় একটা সাইসারের কথা বলেছিলাম। আজকে ওই আপনার ঘূর্ণাবর্তটি আছে, তবে এটা অন্য জায়গাতে। এটা এখন বর্তমানে রয়েছে আপনার পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল। মানে বে অফ বেঙ্গলটাকে আপনি যদি ইস্ট এবং ওয়েস্টে ভেঙে নেন এবং তারপরে ইস্ট ওয়েস্টে ভাঙার পর যদি তিনটে বেল্টে যদি ভাঙেন, উত্তর মধ্য ইয়েতে, এটা পশ্চিম মধ্যতে আছে এবং সাউথ ওড়িশা কোস্টের সংলগ্ন ওই জায়গাতে একটি সাইসার আছে। তবে সাইসারটা নিচুতে নেই, ওটা আছে আপনার ভূপৃষ্ঠ একটা লেয়ারে আছে। আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওই লেয়ারটাতে ওটা আছে। কিন্তু তার সত্ত্বেও এটাকে ইগনোর করার কোনো ব্যাপার নেই, কারণ অনেক সময় দেখা গেছে এরকম ধরনের আপনার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা অনেক সময় নিচের দিকে স্ট্রেসড হয়ে সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেশার হয়ে গেছে। তো এখনই আমরা কোনো রকম এরকম ইন্ডিকেশন পাচ্ছি না যেটা হবেই। তবে এটাকে ইগনোর করারও ব্যাপার না, এটাও একটা সিগনিফিক্যান্ট ফিচার আর কি, যেটা আমাদের ধরুন পরবর্তীকালে আমাদের ওয়েদার দিতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক সাউথে আছে, তো সুতরাং এই ওয়েদারটি আমাদের পশ্চিমবঙ্গে কতটা দেবে ওটা খুবই সন্দেহের ব্যাপার আছে আর কি। ঠিক আছে। আর এই গেল আপনার সিস্টেম। আর ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম। যেমন আজকে আপনার সব কটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গের সব কটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে বেশিরভাগ জায়গাতে, এক্সেপ্ট কয়েকটি জেলা, সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুইটি বর্ধমান, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর। ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 7 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আগামী পরশুদিন 8ই জুলাই একই ব্যাপার, নর্থ বেঙ্গলে আপনার ওই 5টি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে, সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার 25% থেকে 50% মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে। 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে
এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার। 10 তারিখেও ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে, কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার। সেগুলো হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলিতে আপনার স্ক্যাটার রেনফল আছে। যা 11 তারিখ এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফলের সম্ভাবনা আছে। আর এই গেল আপনার ওয়েদার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আর কি। এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি। যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলাতে। অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার। এগুলি কিন্তু লাল সতর্কবার্তা, হ্যাঁ। আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে, হলুদ সতর্কবার্তা। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনা, এমনকি আমাদের কলকাতাতেও আছে, হাওড়া এবং মেদিনীপুর। আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, হ্যাঁ। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে, এবং তার